আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি অল্প সময়ে দারুণ একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। আমি একটু আদা বাটা রসুন বাটা কমই খাই। এবার স্বাদ মতো পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সব মশলা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নিব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিউয়ার্স, লাস্টে তো আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, আপনারাও দিবেন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে আরও বেশি ভালো হবে, ভিতরে মশলাটার ঘ্রাণ যাবে। এটা কিন্তু শহরে থাকতে প্রচুর খেয়েছি, এটা শহরের মানুষও খুব পছন্দ করে, আমাদের বাসায় তো সবাই খুবই পছন্দ করে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি, ওগুলো মাখিয়ে নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি রসুন কুচি, নিব খাঁটি সরিষার তেল। তো চলে যাচ্ছি মূল রান্নায়। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এখন দিয়ে দিব শুকনা মরিচটা সুন্দর করে ভেজে নিব। আসলেই আপনারা বানিয়ে দেখবেন, খুবই মজা হয়। ঘন একটা ডাল রান্না করবেন আর এই ভর্তাটা বানাবেন, আর কিচ্ছুই লাগবে না, বাচ্চা বড় সবাই অনেক মজা করে খেয়ে ফেলবে। ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আমি মরিচগুলো উঠিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো। তো এগুলো দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি খড়ির চুলায় রান্না করতেছি। তো আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা মোটামুটি সুন্দর করে ভেজে নিব, অত লাল লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নিব। তো দেখুন ভিউয়ার্স, এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব, নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব, কড়াইটা বসিয়ে আর একটু তেল দিয়ে, তেলটা গরম হলে আমি সেই মাখানো মাংসটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে উলট পালট করে সুন্দর করে ভেজে নিব। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করে। দেখবেন সব বাসায় কিন্তু মোটামুটি এমন কোনো বাচ্চা থাকে যা নাকি মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় না, তো তাদেরকে এই রেসিপিটা করে খাওয়াবেন। এখন আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিব, কিন্তু আসলে কাঁচা লবণ খাওয়া উচিত না, যা ভাজাভাজির ভিতরেই দেওয়া ভালো। তো এখন আমি এগুলো লবণটা দিয়ে ভালো করে মরিচটা মাখিয়ে সুন্দর মতো সবগুলো মাংস ছুটিয়ে ছুটিয়ে সুন্দর করে ভর্তাটা একবারে মিহিন করে মাখিয়ে নিব। তো দেখুন, এইভাবে সুন্দর করে মিহি করে মাখিয়ে নিব। এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।